তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে। শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে হলদিবাড়ি ব্লক ও শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হল হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন, হলদিবাড়ি ব্লক তৃণমূলের সভাপতি মানস রায় বসুনিয়া, ব্লক তৃণমূলের সহ সভাপতি আলপনা রায়, হলদিবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি প্রশান্ত কুমার রায়, শহর তৃণমূলের সভাপতি অমিতাভ বিশ্বাস, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিনহা, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস, তৃণমূল ছাত্র পরিষদের হলদিবাড়ি ব্লক সভাপতি শাহানুর হোসেন সহ অন্যান্যরা। মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি দুই জায়গাতেই সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সভাতে আগামী দিনের বার্তা দেওয়া হলো আমাদের কর্মীদের, যাতে তারা এই যে বিষয়গুলি বলা হলো এই বিষয়গুলিতে সতর্ক থাকেন এবং সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়েন আগে 2026-এর জন্য এই বার্তা দেওয়া হলো। যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এটা সারা জেলার সংখ্যাই হচ্ছে এবং হলদিবাড়িতেও আচ্ছা, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলছে বাংলা থেকে নাকি সাফ করে দিবে তৃণমূলকে, কি বলবেন? আগামী 26-এর নির্বাচনকে ফলাফল কি গতবারের তুলনায় এবারের বিধানসভায় বেশি হবে? 21-এর বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, আবাস যোজনা ঘরও ছিল। আর 26-এর বিধানসভায় আবাস যোজনার ঘরও আছে, লক্ষ্মীর ভাণ্ডারও পেয়েছে। এরা ভোট তো মানুষ প্রতিবাদ করবে, মানুষ তো অপকৃত না, বিজেপির নেতাদের মতো না। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট ঘুরছে যে ভারতবর্ষ হবে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক পরিকাঠামো হচ্ছে ভারতবর্ষ, এখানে এই জিনিস সম্ভব না। 26-এর ভোটের প্রচার কি আজকের সভা থেকেই শুরু? এটা লোকসভা নেতাদের কয়েকদিন দিয়ে শুরু হয়েছে। ধন্যবাদ।